নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সঞ্চারী চ্যাটার্জি শাস্ত্রী। তোমাদের সাথে দেখা করতে একটু আমার দেরি হয়ে গেল, তার কারণ শারীরিক অসুস্থতার কারণে আমি তোমাদের সামনে ভিডিও করতে পারছিলাম না। কিন্তু আজকের এই ভিডিওটা তো আমাকে করতেই হতো। রাত্রির এখন বাজে 3টে, অলমোস্ট 3টে। প্রায় দিনই আমি রাত্রিরে জেগেই থাকি বলতে গেলে। আমার এই সময় পড়াশোনা করা, রিসার্চের কিছু কাজ করা থাকে। তো এটা আমার কাছে খুব একটা টাফ ব্যাপার না। রাত্রি 3টে 4টে অলমোস্ট আমি প্রায় জেগেই থাকি। বিভিন্ন রকমের আমার অ্যাস্ট্রোলজির কাজ এই সময় আমি ম্যাক্সিমাম করি। এই যে কিছু পড়া, কিছু লেখা, তো মনে হলো এই সময়ই তোমাদের সাথে একটু দেখা করে নিই, কারণ ভিডিওটা আমার ছাড়তে দেরি হয়ে গেছে। যাই হোক, যেটা বলার জন্য আমি এসেছি সেটা হচ্ছে, আমি, তুমি বা আমরা অনেকেই জানি যে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে, অর্থাৎ মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, এর যে চতুর্থ পদ তখন হচ্ছে ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই সময়কালে কিন্তু যে আমাদের যে সতীপীঠ আছে তার মধ্যে কামাখ্যা পীঠ হচ্ছে 51তম পীঠ। এই সময় মা কামাখ্যা কিন্তু সেখানে হচ্ছে এই কামাখ্যা মন্দিরে কিন্তু দেবীর হচ্ছে গর্ভ এবং হচ্ছে যোনি পড়েছিল। তো সেই কারণেই কিন্তু মা কামাখ্যাকে বলা হয় উর্বরতার দেবী অথবা রক্তক্ষরণকারী দেবী, যে যেভাবেই আমরা মাকে ডাকি না কেন। এই যে এই সময়ে অম্বুবাচী হয়, তো এবছর অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন, 7ই আষাঢ়, সোমবার পড়ছে 7টা 38 মিনিটে শুরু হচ্ছে, এবং এর নিবৃত্তিকাল হচ্ছে 26শে জুন, 11ই আষাঢ়, রাত্রি 10টা 57 মিনিটে। এই যে এই স্প্যান টাইমটা, এই স্প্যানে কিন্তু আমাদেরকে বিশেষ করে যে সমস্ত মহিলারা আছেন তাদেরকে কিন্তু কিছু রিচুয়ালস মেনটেন করতে হয়। যেমন ধরো, মহিলারা কিন্তু এই সময়ে মাথায় শ্যাম্পু করা তাদের যাবে না, প্রথম কথা। গায়ে সাবান ইউজ করা যাবে না। মাও সেখানে ঋতুমতী হচ্ছেন, এবং মাকে আরাধনা করাটা আমাদের কিন্তু অতি অবশ্যই দরকার, কারণ মা হচ্ছে সৃষ্টির দেবী। আর আমি এ কথাটা প্রত্যেককেই বলবো যে মেয়েরা তো অবশ্যই সৃষ্টিকারী। তো যখন যেখানে মা ঋতুমতী হচ্ছেন সেখানে হচ্ছে আমাদেরকে কিন্তু, এই মহিলাদেরকে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করে এই সময়কালে কিন্তু চলতে হবে। যেখানে প্রয়োজন পড়বে না সেখানে যাবেন না, সেটা নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রে। একটা সৃষ্টির পেছনে যেরকম নারীরও অবদান থাকে সেরকম পুরুষেরও অবদান থাকে। তো এই সময়কালটা খুব সেন্সিটিভ সময়কাল। দূর ভ্রমণ করবেন না নারী এবং পুরুষ, এটা উভয়ের জন্যই বলা থাকলো। এবং তার সাথে সাথে যেটা করবেন না সেটা হচ্ছে, অনেকেরই একটা প্রবণতা থাকে যে বেডশিট প্রতিদিন ইউজ মানে নতুন বেডশিট ইউজ করবে এবং সেটাকে কেচে দেবে পরের দিন। তো এই সময়ে আপনারা ডেলি ইউজ করুন, বেডশিট চেঞ্জ করুন, কিন্তু আপনারা 26 তারিখের পর সেগুলোকে ওয়াশ করবেন। কোনো রকমভাবেই প্রয়োজন না পড়লে সেই বেডশিটটাও সার্ফের জলে কাচার চেষ্টা করবেন না। যদি প্রয়োজন পড়ে জাস্ট ওইটাকে জলের মধ্যে চুবিয়ে ওয়াশ করে দেবেন, কিন্তু কোনো রকমভাবে সার্ফ ইউজ করবেন না। অবশ্যই কিন্তু এই সময়কালের মধ্যে কেউ বাড়ি কেনা বেচা করবেন না, এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানও কিন্তু এই সময়কালে করবেন না। তার সাথে সাথে আর একটা জিনিস অতি অবশ্যই মেনটেন করবেন। অনেকের ইচ্ছা হয় যে এই বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, কিছু গাছ পুঁতব। তো এই অম্বুবাচীর সময়কালে, অর্থাৎ 22 তারিখ থেকে 26 তারিখ, এই যে সময়কালে, এই সময়কালে কিন্তু কোনো রকম গাছ পুঁতবেন না, এবং গার্ডেনিং করতে গিয়ে কোনো গাছ তুলবেনও না, সেটাকে ছুঁড়ে ফেলবেনও না। তো এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন। এবং মহিলাদের ক্ষেত্রে আর একটা কথা বলছি, যে আপনারা তো অনেক সময় বাড়িতে পুজো করেন, তো যদি কোনো দেবী মূর্তি খোলা থাকে তো সেই মূর্তিটাতে আপনারা লাল কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখবেন। আর যেখানে হচ্ছে মন্দিরে পুজো করা হয়
বিশেষ করে পুরোহিতরা যেখানে গিয়ে পুজো করে সেই দেবী মন্দিরে অতি অবশ্যই কিন্তু দেবী মূর্তি কিন্তু লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত এবং সেখানে লাল জবা ফুল এবং ঘণ্টা বাজিয়ে এই সময়কালে পুজো করা অনুচিত। সেখানে যদি একটা ধূপ দিয়ে দেওয়া হয় সেটাই এই সময়কালের জন্য উচিত। আর সবথেকে বড় কথা, এই যে সৃষ্টির যে মা কামাখ্যা যে সৃষ্টির ধারাবাহিকতা যে চলছে, বহন করে নিয়ে যাচ্ছে, তো সেই মা কামাখ্যাকে আপনারা হচ্ছে মন দিয়ে এই সময়কালে ডাকুন এবং অবশ্যই এই দেবী মা কামাখ্যা দেখবেন যে এই সময়কালে কিন্তু আপনার ডাকে শরণাপন্ন হয়ে জটিল থেকে জটিলতম সমস্যা কিন্তু অতি অবশ্যই কিন্তু মা আপনাকে সেই জায়গা থেকে উদ্ধার করে দিচ্ছেন। মা কামাখ্যাকে ডাকুন। কামাখ্যা বরদে দেবী নীল পর্বতবাসিনী তাং দেবী জগৎ মাতে জনি মুদ্দে নমস্তুতে। দেবী কামাখ্যাকে প্রণাম করুন। তিনি যেখানেই থাকুন না কারণ, হয়তো আপনার বাড়ি থেকে সুদূর আসাম অনেকটা দূর, কিন্তু বিশ্বাস করুন ঈশ্বর সর্বত্র বিরাজমান। আপনি আপনার ভক্তি মনে আপনার অন্তর দিয়ে ডাকলে কিন্তু ঈশ্বর সেখানেই এসে আপনাকে ব্লেসিং দেবে। অতি অবশ্যই কিন্তু আপনারা একটু সাবধানতা অবলম্বন করে এই কটা দিন চলুন। রাস্তাঘাটে দূর ভ্রমণে যাবেন না এবং যে রিচুয়ালসগুলো বললাম এই সময়কালে ওয়াশ করা, জামা কাপড় ওয়াশ করা, বেডশিট ওয়াশ করা, খুব র পারফিউম ইউজ করা, শ্যাম্পু ইউজ করা, সাবান ইউজ করা, মহিলারা অনেক সময় আলতা পরে, এই আলতা ব্যবহার করা, এইগুলো থেকে একটু নিষিদ্ধ থাকুন। তাহলে দেখবেন এই 22 তারিখ থেকে 26 তারিখের যে ব্লেসিং আপনারা মা কামাখ্যা দেবীর যে ব্লেসিং সেইটা নিয়ে কিন্তু সারাটা বছর আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে। আর এই 26 তারিখের পর মা কামাখ্যার উদ্দেশ্যে কিন্তু একটা লাল সুতো আপনারা অতি অবশ্যই আপনাদের বাড়ির দরজার কোনো গেটের ওপরে মা কামাখ্যার নাম করে সেটাকে গিট বেঁধে রাখবেন। 9টা গিট, মানে 9টা গিট হচ্ছে আপনার একদম যে 9টা গ্রহ, সেই গ্রহকে সাক্ষী রেখে 9টা গিট বেঁধে রেখে দরজায় ঝুলিয়ে দেবেন। অথবা 9টা গিট বেঁধে আপনারা ছেলেরা হচ্ছে ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে পরতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করি এবং আপনাদের অনেক 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 জীবনে উন্নতি হোক সেই কামনা করি। নমস্কার। আমার সাথে যোগাযোগের জন্য 7548954246 নম্বরে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন।